22 नवंबर काल भैरव जी जयंती। কাল ভৈরব কি মহাদেবের এক স্বরূপ, রুদ্র অবতার বলতে পারো, যিনি সতীপীঠ রক্ষা করেন, সুরক্ষা করেন এবং উনি প্রচন্ড পরিমাণ ভাবে বলা হয় যে কাল ভৈরবের কাছে আগে যে কোনো সাধনার জন্য আগে ওনার কাছে পারমিশন নিতে হয়। তো ইনার দিনটা, ইনি আমাদের ফিওর, আমাদের প্রোটেকশন, আমাদের ম্যানিফেস্টেশনের উপরে কাজ করেন। এনার বাহন হচ্ছে কালো কুকুর। তো বুঝতেই পারছো যে এই দিনটা ভীষণ পাওয়ারফুল দিন। নিজের কনফিডেন্স, নিজের, আমাদের অনেক লাইফে অনেক ধরনের প্রবলেম আছে, সেই প্রবলেমের ওপর কাজ করার জন্য এই দিনটা ভীষণ ভালো। এছাড়াও যদি মনে করো যে তোমরা পুজো করতে চাইছো, তাহলে কালভৈরব মন্দিরে গিয়ে পুজো করতে পারো। যদি সেটা পসিবল না হয় বাড়িতে, তাহলে ঘিয়ের প্রদীপ জেলে শিবলিঙ্গতে জল ঢালবে এবং গুড়, গুড় দিয়ে জল ঢালবে, জলের সাথে গুড় মিশিয়ে, সাথে ব্লু কালারের ফুল আর নারকোল অর্পণ। এছাড়াও কাল ভৈরবজির গায়ত্রী মন্ত্র আছে, সেই গায়ত্রী মন্ত্র তোমরা নিজেদের মিউজিক সিস্টেমে চালিয়ে দিয়ে সেই মন্ত্র শুনতে পারো। কাল ভৈরব অষ্টক আছে, সেটাও তোমরা শুনতে পারো, এটা শুনলে পারো কিন্তু খুব ভালো হয়। আগামীকাল সেই, এই যে মন্ত্র, যেটা গায়ত্রী মন্ত্র আছে কাল ভৈরব মন্ত্র, এটা কি হয়, আমাদের প্রোটেকশন দেয়, ফিয়ারের উপর কাজ করে, রুট চক্রের উপর কাজ করে বলতে পারো। তো এই মন্ত্র যারা এই সময়, আমাদের এই দেখবে যে প্রচন্ড বেশি প্রোটেকশনের আমাদের দরকার হয়, আমাদের সবসময় আশেপাশে নেগেটিভ সোর্স, নেগেটিভিটি সবসময় ঘুরছে, তো এই প্রোটেকশনের জন্য স্ট্রং, তো তোমরা কিন্তু এই মন্ত্রটাকে চ্যান্টিং 108 মালা, মানে 108টা বিডসের যে মালা হয়, সেই মালা দিয়ে তোমরা চ্যান্টিং করতে পারো। এরকম মালা দিয়ে চ্যান্টিং করার পরে তোমরা এটাকে ডেইলি চ্যান্টিং রিসাইট করতে পারো আর কি। এছাড়াও যেটা করতে পারবে সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা কিন্তু কালো কুকুর যদি পাও তাদের খাইও, হালকা একটুখানি গুড় মিশিয়ে রুটিতে যদি খাওয়াও, দেখবে অনেক ধরনের প্রবলেম তোমাদের সলভ হবে। যে কুকুরগুলো খুব অসুস্থ থাকে তাদের সেবা করলেও খুব ভালো। এই দিনে কোনো পশু পাখিকে কোনোভাবে অত্যাচার না করাই ভালো, কারণ সেটা কিন্তু অনেক বেশি, মানে বলে না যে ডিজাস্টার হয়ে এসে দাঁড়াবে। সেই জন্য চেষ্টা করবে যে বাইরের পশু পাখি, স্ট্রিট ডগ, স্ট্রিট অ্যানিমালদের একটু ফিড করার, খাওয়ানোর, এতে তাতে তোমাদের কিন্তু কর্মা ভালো হবে এবং প্রবলেমগুলো সলভ হতে শুরু করবে তোমাদের লাইফে। এবং এই দিন তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে যে নিজের একটা ম্যানিফেস্টেশন কমপ্লিট করার সুযোগ থাকবে। তো একটা সাদা কাগজ নেবে, কালো বা লাল পেন নেবে। প্রথমে নিজের ডিজায়ার, তোমার ডিজায়ার কি, লাভ লাইফ রিলেটেড হতে পারে এবং ফিনান্স রিলেটেড হতে পারে, হেলথ রিলেটেড হতে পারে, লিখতে পারো। তোমার ডিজায়ারটাকে লিখবে। সেকেন্ড হচ্ছে ফিয়ার, কি জিনিসটাকে ভয় পাও, সাপোজ তোমার যেটা ভয় আছে সেটা তুমি লিখতে পারো। তোমার হতে পারে যে তোমার অ্যাক্সিডেন্টাল ভয় রয়েছে কোনো কিছু, বা তোমার নিজের কাছের লোকেরা হারিয়ে যাওয়ার ভয়, সেই ভয়টা লিখবে। থার্ড হচ্ছে কনসার্ন, তো কনসার্নে কি লিখবে, মানে কি তোমার চিন্তা, তোমার বেশি কনসার্ন কোন বিষয়টা নিয়ে রয়েছে। তোমার হেলথ হতে পারে, তোমার মানি হতে পারে, যেটা নিয়ে তোমার কনসার্ন সেটাকে লিখবে। লেখার পরে এটাকে, কাগজটাকে দেখবে এবং ভালো করে নিজের মাইন্ডের মধ্যে জিনিসটাকে নিয়ে আসবে এবং কাল ভৈরবজির যে গায়ত্রী মন্ত্র আছে 11 বার বলবে, বলে থ্যাংক ইউ বলবে, বলার পরে কিন্তু এটাকে পুড়িয়ে দেবে এবং এই ছাইটা গাছে বা বাইরে ইউনিভার্সে উড়িয়ে দেবে, বা গাছের কোথাও দিয়ে দিতে পারো, বড় গাছের নিচে দিয়ে দিতে পারো বা উড়িয়ে দেবে। এতে কিন্তু তোমাদের দেখবে ম্যানিফেস্টেশনটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। এবং যারা অলরেডি 111 এর যে ম্যানিফেস্টেশন করে এসছো, সেই ম্যানিফেস্টেশনের ওপরেও কাজ করতে পারো তোমরা, একই ম্যানিফেস্টেশনের ওপর, এতেও কিন্তু অনেক ভালো রেজাল্ট। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চেষ্টা করবে কালকের দিনটা খুব পজিটিভলি মন্ত্র চ্যান্টিং, সাধনা, অনেকে কাল ভৈরব সাধনা করবে আজ কালকের দিনেতেও। তো যারা যেটা তোমরা করতে পারবে সেইটুকুই করবে। যদি মনে করো শুধু রেমেডি করতে পারবো, শুধু রেমেডি করবে, রিচুয়াল করবে, তো ইটস ডিপেন্ড অন ইউ। কিন্তু পজিটিভ এবং ফেথ নিয়ে করবে, ভগবানের নাম করে করবে, দেখবে সবকিছু ভালো হবে। ব্লেসিংস, লাভ এন্ড লাইট, সবাই খুব ভালো থেকো এবং এই ধরনের ভিডিওস দেখার জন্য ফলো করতে থেকো। আর আমার ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দাও।